আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন হলো ইসরায়েল। কথাগুলো শুনুন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম। এই দেখেন কি করছে, আমি আপনাদেরকে বলছিলাম না আমেরিকার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল যে কোনো মুহূর্তে আমেরিকাকে ধ্বংস করবে, সে পথেই তারা এখন আছে। এই দেখেন আমেরিকার জেনারেল, আমরা সেনা প্রধান র্যান্ডি জসকে তারা আপনার বরখাস্ত করে দিচ্ছে। হ্যাঁ, এখন পুরো দেশটাকে কন্ট্রোল করতেছে আপনার ইসরায়েল। হ্যাঁ, এবং যে কোনো মুহূর্তে এই আমেরিকাকে তারা ধ্বংস করবে, কারণ আমেরিকা হচ্ছে বর্তমান সুপার পাওয়ার। আর বর্তমান সুপার পাওয়ার যতদিন বেঁচে আছে, ইসরায়েল কখনো সুপার পাওয়ার হতে পারবে না, রুলিং স্টেট হতে পারবে না। তো ইসরায়েল যদি রুলিং স্টেট হতে যায়, তাহলে আমেরিকাকে ধ্বংস করতে হবে। তারা কেন আমেরিকাকে ধ্বংস করতে চায়, তার আরেকটা বড় মেজর কারণ আমি আপনাদেরকে বলি। বর্তমান যে শিক্ষার্থীগুলো আছে, স্টুডেন্টগুলো আছে আমেরিকার মধ্যে, বড় বড় ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আছে ক্রিশ্চিয়ান, হ্যাঁ, যারা ক্রিশ্চিয়ান স্টুডেন্ট আছে, তাহলে আপনার ভবিষ্যৎ আমেরিকার হাল কারা ধরবে? অবশ্যই যারা বর্তমান স্টুডেন্ট আছে। এখন বর্তমান যারা স্টুডেন্ট আছে, এরা হচ্ছে আপনার ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে। মানে আমি ফিলিস্তিনের পক্ষে বলবো না, আমি বলবো যে মানবতার পক্ষে কথা বলতেছে। তো তারা মানবতার পক্ষে যখন কথা বলতেছে, এখন ইসরায়েল চিন্তা করতেছে, ইহুদিরা চিন্তা করতেছে যে হায় রে হাই, আমরা তো শেষ। কারণ এই জেনারেশনগুলো যখন ইউনিভার্সিটি ক্রস করবে, ইউনিভার্সিটি থেকে যখন পলিটিশিয়ান হবে, পলিটিক্সে আসবে, যখন তারা আমেরিকার এমপি হবে, মন্ত্রী হবে বা প্রেসিডেন্ট হবে, তখন তো আমাদের কথা আর চলবে না। সেজন্য আমেরিকাকে যে কোনো একটা যুদ্ধতে, বড় ধরনের একটা যুদ্ধতে লাগিয়ে দিয়ে আমেরিকাকে যে কোনো মুহূর্তে ধ্বংস করাতে চায়। তারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগানোর জন্য। কারণ আমেরিকার, রাশিয়া, চায়না, এই তিনটা দেশ যদি যুদ্ধ জড়ায়, পৃথিবীর মধ্যে আমেরিকাও থাকবে না, চায়নাও থাকবে না, রাশিয়াও থাকবে না। তাহলে আমেরিকাও যদি না থাকে, রাশিয়াও যদি না থাকে, চায়নাও যদি না থাকে, থাকলো কে? ইসরায়েল। তখন ইসরায়েল মাথা উঁচু করে দাঁড়াবে। হ্যাঁ, জানি না কখন হবে, কিন্তু তারা সে পথে মানে চলতেছে এবং তারা গ্রেটর ইসরায়েলের স্বপ্ন দেখতেছে। হ্যাঁ,